ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তাওয়াং বাস স্ট্যান্ডে, আর রুমও বাস স্ট্যান্ডের এখানেই নিয়েছি। তো রুমের দিকে এখন যাচ্ছি, বৃষ্টি পড়ছে প্রচণ্ডই ভালো মতোই। তো রুমে গিয়ে পরের পার্ট কন্টিনিউ করছি। আপাতত বাই বাই, প্রচণ্ড টায়ার্ড, হাতটা প্রচণ্ড ব্যথা করছে। চলো। আমার যেটা বলা হয়নি সেটা হলো যে আপনারা মোটামুটি যদি তাওয়াং যেতে চান তাহলে আপনাদেরকে সকাল 6টার মধ্যে গৌহাটি বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। ওখানে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন, কিন্তু আইদার আপনারা যদি না পান শেয়ারিং গাড়ি, তো সেখানে আপনাদেরকে ওই আইএসবিটি বাস স্ট্যান্ড গৌহাটিতে যেতে হবে। ওখান থেকে আপনারা বিভিন্ন মানে দুখানাই আছে, হাতে গোনা দুখানা আছে, দুখানা ট্রাভেল এজেন্সির বাস আছে, যেটা হচ্ছে নন এসি সিটার বাস। স্লিপার বাসের কোনো গল্প এখানে নেই, ঠিক আছে? তো সিটার বাস আপনাদেরকে বুক করে নিতে হবে। আপনারা গৌহাটি বাস স্ট্যান্ডে যদি যান তো কোনো প্রকার দালালের খপ্পরে পড়বেন না। আপনারা বাস এজেন্সি যারা আছে, বাস এজেন্সি ডাইরেক্ট সাইট থেকে টিকিট বুক করতে পারেন, বা আপনারা অনলাইন থেকে রেড বাস থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। ওই সারাদিনে হাতে গোনা 2-3টে টাইম সম্ভবত আছে, 2-3টে টাইম আপনারা মানে ওই বাস পেয়ে যাবেন। সকালে সম্ভবত একটা 10:30টায় আছে, একটা 11:30টায় আছে, ঠিক আছে? দুটো ট্রাভেল এজেন্সির বাসই একসাথে ওই টাইমিংয়ের মধ্যেই আছে, যেটা আপনাকে পৌঁছে দেবে সকাল ওই 6টা 6:30 নাগাদ তাওয়াংয়ে পৌঁছে দেবে। আর আরেকটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন যে অরুণাচলে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে আপনাদেরকে কিন্তু ইনার লাইন পারমিট কিন্তু মাস্ট, আইএলপি আপনাদেরকে করতেই হবে, যেটা আপনার গভর্নমেন্টের সাইট থেকে যদি করতে যান তাহলে 3 দিনের জন্য আপনার পড়বে হচ্ছে 300 টাকা করে, মানে পার ডে বেসিসে আপনার ধরে নিতে পারেন 100 টাকা করে পড়বে। আর যদি 2 সপ্তাহের জন্য করেন তাহলে আপনার 500 টাকা করে পার হেড পড়বে। তো আপনারা গভর্নমেন্টের থেকে না করে যদি আপনারা কোনো বাস এজেন্সি থ্রু দিয়ে আপনারা ইনার লাইন পারমিট করেন, তাহলে ওরা আপনার মোটামুটি ওই 2 সপ্তাহের যে পারমিটটা হয় ওটা আপনাদেরকে কিন্তু 300 টাকা পার হেডে করে দেবে, মানে 200 টাকা কম রেটে আপনাদেরকে করে দেবে। আর আমি বারবার বলে দিচ্ছি যে কোনো প্রকার দালালের খপ্পরে পড়বেন না। দালালের খপ্পরে পড়লেই মোটামুটি আপনার বাসের রেটটা তখন 1300 থেকে 1500 টাকা পার হেড হয়ে যাবে। আপনারা রেড বাসের থ্রু দিয়ে করলে ওই 13.5 মানে জিএসটি বাগেরা মিলিয়ে ওই 1350 টাকা করে পড়বে পার হেড। আর যদি আপনারা ডাইরেক্ট ওখানে গিয়ে সিট বুকিং করেন, মানে বাস স্ট্যান্ডে গিয়ে বা ওই বাস এজেন্সিগুলোর ওয়েবসাইটে গিয়ে, তাহলে আপনারা হচ্ছে 1300 টাকাতে টিকিট পেয়ে যাবেন। 1300 টাকা পার হেড, কোনো প্রকার জিএসটি বাগেরা কিছু দিতে হবে না। আর আইএলপি যদি বানাতে চান, গভর্নমেন্ট সাইট ছাড়া যদি আপনারা আইএলপি বানাতে চান, তাহলে আপনারা ওই মানে বাসের যে ড্রাইভার বা বাস এজেন্সির যদি কেউ আইএসবিটি বাস স্ট্যান্ডে কাউকে যদি পেয়ে যান, তাহলে ওনাদেরকে বললে ওনারা বানিয়ে দেবেন। এক্ষেত্রে ওরা এক্সট্রা কোনো চার্জ নেবে না, ওই 300 টাকা করেই পার হেড আপনার আইএলপি জন্য পড়বে, ঠিক আছে? তো মানে এই দুটো, এই শেয়ারিং গাড়ি আর বাস ছাড়া আপনারা আর কোনো অপশানস পাবেন না। হ্যাঁ, এবার যদি যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা যদি মানে চান তো ভাড়া গাড়ি করতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা মানে গাড়ির ভাড়াটা অনেকটাই বেশি পড়ছে। আমি জানি না কেন, পেট্রোলের দাম গৌহাটি, আসাম বলুন বা অরুণাচল বলুন, দুটো স্টেটেই অনেকটাই কম, কিন্তু তারপরেও এরা মানে গাড়ি ভাড়া প্রচণ্ড পরিমাণে নেয়। মানে পার কিলোমিটার চার্জেস এরা প্রায় 30-40 টাকা করে চলে যায়। 10-15 টাকার গল্প, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 15 টাকা 20 টাকা করে রেট চলে পার কিলোমিটারে, কিন্তু ওখানে অনেকটাই হাই চলে রেট, তো জানি না কেন। তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করুন, অনেকটাই টাইম লেগে গেল কথাগুলো বলতে, তো ওই জন্য ভিডিওটা একটু লেন্দিও হবে। তো আপনারা মানে আমার ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা পুরো তাওয়াং যাওয়ার পুরোপুরি সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম, ওই হোটেলটা আমরা অনলাইন থেকে বুকিং করিনি, সেটা বুক করেছিলাম হচ্ছে যে জয়নাব যে বাস এজেন্সি আছে ওনাদেরই একজন মানে কি বলবো অফিসিয়াল আমাদেরকে এই হোটেলটা বুক করে দিয়েছিলেন। ওনাদেরই মানে কি বলবো ওনারই এক বন্ধুর হচ্ছে হোটেলটা ছিল। তো
মোটামুটি হোটেলটা বেশ ভালোই ছিল। খাওয়ার দাওয়ার বলবো যে আপনারা লোকাল মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া করুন, কারণ হোটেলে হচ্ছে খাওয়ার দাওয়ারের রেট প্রচণ্ডই কস্টলি। একটা ডিম সিদ্ধ 30 টাকা পিস, মানে ভাবুন কতটা কস্টলি। তো দেখুন আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। এটা তাওয়াংয়ের বাস স্ট্যান্ড, ওটা ছিল আমাদের বাস কালকে সারাদিনের, কাল আর আজ মিলে সারাদিনের। আর এখানে হচ্ছে পিওয়াই হোমস্টে, একদম বাস স্ট্যান্ডের পাশেই এই হোমস্টে দিয়ে, এখন হোমস্টেতেই আমরা থাকতে চলেছি। তো আপাতত উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখি রুমগুলো কেমন কি আছে, কত কি রেঞ্জ, সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা যখন চেক ইন করলাম ঠিক তখনই কারেন্টটা চলে গেল, ঠিক আছে। তাই পুরো ভেতরটা অন্ধকার ছিল, আর সিঁড়িতে উঠতে উঠতেই তখনই কারেন্টটা চলে এলো। রেন্টের হিসেবে হোটেলটা বেশ ভালোই ছিল। তাওয়াংটা অতটা ডেভেলপ নয়, আমি বললাম যেটা, তাওয়াং অতটা ডেভেলপ নয় গ্যাংটকের মতো, কিন্তু সেই হিসেবে হোটেলটা যথেষ্টই ভালো ছিল। আর ওই এরিয়াতে ওর থেকে বেটার কোনো হোটেল ছিল না। আর রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস ছিল আর প্রচণ্ড কমফোর্টেবল ছিল, বেডটাও বেশ ভালো ছিল, ঠিক আছে। তো মানে কিছুক্ষণ রেস্ট বাগেরা করে ফ্রেশ হয়ে তারপরে খিদেও পাচ্ছিল, খাইনি, ব্রেকফাস্ট করিনি। কিছুক্ষণ রেস্ট করার পরে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জন্য চলে গিয়েছিলাম, পাশেই ছিল একটি চা সিঙ্গাড়ার দোকান, ওখানে নিয়েছিলাম সিঙ্গাড়া চাট, আর সাথে কচুরিও পাওয়া যাচ্ছিল। তো কচুরি বলতে ক্লাব কচুরি না, নর্মাল কচুরি যেগুলোতে ওই হিঙের পুর দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন মানে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সিঙ্গাড়া চাটটা রেডি করে দিয়েছিল আমার জন্য ঘুগনি দিয়ে। তো বেশ ভালো লাগছিল খেতে, তো মানে টেস্টও দারুণ ছিল, আর মটরও প্রচুর দেওয়া ছিল ঘুগনিতে। আর পাশেই দেখতে পাচ্ছেন কচুরিও রাখা ছিল। কচুরি ওটা কমপ্লিট করার পরে, মানে সিঙ্গাড়া চাটটা কমপ্লিট করার পরে খেয়েছিলাম। ওই কত করে নিয়েছিল সিঙ্গাড়াগুলো, সম্ভবত 10 টাকা পিস ছিল। তারপরে বিচিত্রময় কুকুরকে একটু ভালোবাসা, একটু আদর দিয়ে আমরা সোজা চলে গেলাম জিয়ান বুদ্ধা মনিস্ট্রির উদ্দেশ্যে। জিয়ান বুদ্ধা মনিস্ট্রি তাওয়াংয়ের একদম উপরিভাগে অবস্থিত। তো আমাদেরকে পুরো মানে তাওয়াংয়ের রাস্তাগুলো গোল গোল, মানে পাহাড়ের গা বেয়ে গোল গোল ঘুরে ঘুরে উপরে উঠতে হয়েছিল। তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমার মানে শ্বাস ফুলে যাচ্ছিল, এতটা হাঁটতে হয়েছে। অবস্থা খারাপ হয়ে গেল এত উপরে আসতে। আমাদের ওই পাশে হচ্ছে, নিচে হচ্ছে একদম বাস স্ট্যান্ডের সামনে আমাদের রুম, ওখান থেকে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে, এই যে গাড়িটা যেমন আসছে ঘুরে ঘুরে গোল গোল এরকমভাবে উপরে আমরা এত দূর অব্দি এসেছি। ওই হচ্ছে জিয়ান বুদ্ধা মনিস্ট্রি। কিন্তু এবার আমরা ওটা দিয়ে উঠবো কীভাবে, হয়তো এই পাশ দিয়ে রাস্তা আছে, নাহলে ও পাশ দিয়ে রাস্তা আছে, দেখতে হবে কোনটা দিয়ে। তো চলুন যাওয়া যাক, ওখানেই ডাইরেক্ট ভিডিওটাকে কন্টিনিউ করছি আমি। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি জিয়ান বুদ্ধা মনিস্ট্রি। জিয়ান বলতে আমার একটা কার্টুনের কথা মনে পড়ে গেলো। হয়তো অনেকেই যারা 90s আছে তারা কার্টুন হিসাবে ডোরেমনের কথা তো অনেকেই মনে রেখেছে আশা করি। তো সেখানে জিয়ান বলে একটা ক্যারেক্টার ছিল, যে নোবিতাকে সবসময় ডিস্টার্ব করতো, সবসময় তার পেছনে লাগতো। তো আশা করি সবাই মনে রেখেছে জিয়ানকে। তো ওর মতোই সম্ভবত বড়, এই জন্যই হয়তো এটা জিয়ান বুদ্ধা মনিস্ট্রি নাম। আমি পেছন থেকে এন্ট্রি নিচ্ছি, ওই জন্য আমি পেছন থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে জিয়ান বুদ্ধা মনিস্ট্রির দ্য গ্রেট গৌতম বুদ্ধা, পেছন থেকে। সামনের দিকে গিয়ে আমি বাকিটা দেখাচ্ছি, চলুন যাওয়া যাক সামনের দিকে। সাইডে এরকম, এগুলোকে কি বলে, বেলই বলে সম্ভবত, আমি জানি না, ঠিক আছে। সাউন্ড নেই কিছু, কিন্তু এগুলো আছে এখানে দেওয়া। আমাদের মন্দিরের ঘন্টার মতো যদি এখানেও ভেতরে কিছু ঘন্টা বা কিছু থাকতো, জিনিস ব্যাপারগুলো আরও বেশি সুন্দর লাগতো। এখানে কারুকার্য অবশ্যই খুব সুন্দর। তাওয়াং আমি অ্যাকচুয়ালি বলবো যে জায়গাটা ভালো সিজনের সময়, কিন্তু আমি ভুল করে
অবসেশনে চলে এসেছি, তাই এতটা প্রবলেম হচ্ছে। দেখুন মেঘে অবস্থা কি হয়ে রয়েছে, পুরো মেঘে ঢাকা হয়ে রয়েছে। কালকে জানি না আমি কিভাবে কি ট্রিপ করব না করব। তো এই হচ্ছে জিয়ান বুদ্ধা মনিস্ট্রি, বিরাট মূর্তি, বিরাট। আর নিচে হচ্ছে মন্দির, আর এখানে একটা বড় রকমের বেল আছে। এটাতে ঘন্টি লাগানো আছে, এত বড় বেলটাতে। এভাবে ঘোরালে বেল বাজবে। এগুলোতে কোনো সাউন্ড নেই। এখানে আরও কি কি লেখা আছে, আচ্ছা বিভিন্ন রকমের এখানে অ্যাড দেওয়া আছে। এখানে ওখান থেকে বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, মানে ওখান থেকেই অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল। তো সেই জন্য আমরা বেরিয়ে চলে এসেছিলাম তাওয়াংয়ের যে লোকাল মার্কেট, ওখানে একটি রেস্টুরেন্টটা থিম বলবো বেশ ভালো ছিল। তাওয়াং অতটা ডেভেলপড নয় যতটা মানে সিকিমের গ্যাংটক। তো মানে যথেষ্টই ভালো রেস্টুরেন্টটা ছিল। রেস্টুরেন্টটার লোকেশনটা আপনি মানে আমি দেখিয়ে দেব ভিডিওতেই শেষের দিকে। তো সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পর্ক। যথেষ্ট ভালো করেছিল খাবার দাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি। ওরকম একটা জায়গাতে গিয়ে এত সুন্দর মানে খাওয়া দাওয়ার আমি আশাও করিনি, মানে যথেষ্ট ভালো ছিল খাবার দাবার। তো আমরা মানে মেনুতে পর্কের অপশান দেখে ভাবলাম যে না, এপাশে পর্ক খাওয়াটা বেস্ট। তো ওই জন্য পর্কের আইটেমটাই ট্রাই করেছিলাম। তো বেশ ভালো লেগেছিলো। আর একটাই মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো এক বোলের সাইজ তো দেখতে পাচ্ছেন কত বড়, মানে 2 থেকে 3 জনের জন্য এনাফ, এতটা কোয়ান্টিটি দিয়েছিল। আর সামনে যেটা উড়ে যাচ্ছে ওটা মৌমাছি ছিল, ওটা এমনি নর্মাল ঘরের মাছি ছিল না, ওটা মৌমাছি ছিল। তো ক্যামেরাতে অন্ধকার লাগছে কিন্তু ওটা মৌমাছি ছিল। যাই হোক, মোটামুটি মানে খুব ভালো ছিল, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই। তো দুটোর জন্য মানে পড়েছিল ওই 500 মতো। আমি বলবো হোটেলের তুলনায় আপনারা লোকাল মার্কেটে মানে অনেকটা কম খরচে খাওয়ার দাওয়ার অ্যাফোর্ড করতে পারবেন। হোটেলে তো একদম আকাশ ছোঁয়া দাম। খাওয়া দাওয়া সারার পরে আমরা পরের দিনের ট্রিপের জন্য চলে গিয়েছিলাম বাইক বুকিং করতে। 1500 টাকা থেকে হিমালয়ান হান্টার সব কিছুই শুরু হচ্ছিল। আর পারমিটের জন্য পার পারসন 400 টাকা করে এক্সট্রা নিয়েছিল। এক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট দেওয়ার কোনো দরকার ছিল না, মানে ওরা নেয়নি, আমাদেরকে চার্জ করেনি এক্সট্রা কোনো। আর দেখতে পাচ্ছেন নামটা বাইক রেন্টাল সার্ভিসটার। তো বাইকের কন্ডিশনও পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন ছিল। দেখুন ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দাম 106 টাকা লিটার, অরুণাচলে কত 92.55, মানে 92 টাকা 55 পয়সা। কী হারে লুটা চলছে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে। হয়ে গেছে। তো এখন আমরা যেতে চলেছি বুমলার উদ্দেশ্যে। বুমলার রাস্তায় উঠে পড়লাম হান্টার নিয়ে। অ্যাঙ্গেলটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আমি নিজে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমি স্ট্র্যাপ আনতে ভুলে গিয়েছি গোপ্রো সেট করার। তো ফার্স্ট টাইম হান্টার চালিয়ে বেশ আমার ভালোই লাগছে। বেশ মাখন একটা গাড়ি, এরকমই ফিল আসছে, মাখন ফিল আসছে। সুন্দর চলছে বাইকটা। আর এখানে পুরো আর্মিদের কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি ওগুলো শ্যুট করছি না, আমি রাস্তায় দেখানোর চেষ্টা করছি মেনলি। কিন্তু রাস্তাটা খুবই ছোট, তবে আমি বলবো নর্থ সিকিম যাওয়ার রাস্তার থেকে যথেষ্ট ভালো। নর্থ সিকিম আর নর্মাল সিকিম মানে গ্যাংটক যাওয়ার রাস্তার যা হাল, একটু বর্ষাকাল হলেই। তো আমরা এখন পৌঁছতে চলেছি পিটিএসও লেকের উদ্দেশ্যে। দেখুন এখানে মানে পিটিএসও লেক যাওয়ার রাস্তাতে এরকম হলুদ এই ফুলগুলোর কী নাম আমি জানি না, মোটামুটি পুরো রাস্তাতে পুরো নিচে মানে ওয়ান কাইন্ড অফ ভ্যালি বলতে পারেন, ভ্যালি এরিয়া। এটা পুরো হলুদ ফুলে ভর্তি।
কিছুক্ষণ আগে অবধি এটা পুরো ঢেকেছিল, তো এখন জানি না কোথা থেকে একটা হালকা হাওয়ার ঝোঁকা আসলো আর পুরো মানে মেঘটাকে হচ্ছে ধাক্কা দিল। তো এটা হচ্ছে পিটিএসও লেক, যেটা আপনি ওপাশ থেকে আসার সময় আপনার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পড়বে। যখন সূর্য উঠবে তখন হয়তো আরও ক্লিয়ার লাগবে, আরও দেখতে সুন্দর লাগবে লেকটা। এখন যথেষ্টই ভালো লাগছে দেখতে। আর এরপরে আমরা এগিয়ে চলেছি বুমলার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো দেখা যাক কতটা কি মেঘ কমছে বা কমবে। তো চলুন। নাগুরা লেক কোথায়? এ তো আর্মিদের বাংকার খালি। এখানে ভিউগুলো দেখো শুধু। হ্যাঁ, হয়তো বরফ নেই, কিন্তু দারুণ দারুণ ভিউ এখানে। ওফ, পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো আসছে, যেন মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গিয়েছি। আর এখানে কিছু থাকুক না থাকুক, মোটামুটি বাবা বজরংবলী আর জয় শ্রীরাম থাকবেনই থাকবেন। মানে এনাদের মাহাত্ম্য ঠিক কতটা সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। সামনে দিয়ে থর আসছে আস্তে আস্তে। আর এই হচ্ছে অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর, কি লাগছে দেখতে। একটা ওয়াওসাম ভিউ, বরফ থাকুক চাই না থাকুক। এই তো লেক। এখানে পাহাড়ের কোলে আরও একটি লেকের সন্ধান পেয়ে গিয়েছি, সেটা দেখার জন্যই দাঁড়াবো। তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার রাস্তায় দুপাশে প্রচুর লেক আছে, প্রচুর ছোট মাঝারি বড় প্রচুর লেক আছে। আপনারা গেলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে ওয়াই জাংশন। এখান থেকে বাম দিকে বা ডান দিকে, এবছর দিকে, হ্যাঁ যে কোনো একটা দিকে হচ্ছে আপনার বুমলা যেতে হবে। তো জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি। লিমতা লেক। নিচে নামছে, এখানে ওয়াটার স্টোর হচ্ছে, এখান থেকে আবার একটা ঝর্ণা নিচে যাচ্ছে।
আমি এবারে ভেবেছিলাম বাইক নিয়ে আর ট্রিপ করব না, কারণ কি মানে নর্থ সিকিম ট্রিপে প্রচুর কষ্ট হয়েছিল, মানে কষ্ট প্রচুর হয়েছিল। হ্যাঁ, আমি অনেক ভালো ভালো বেটার সিনস দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল, সেই জন্যই আমি বাইক ট্রিপ করতে চাইনি। কিন্তু গাড়ির যা রেট বলছিল, প্রাইভেট কার ছাড়া পাচ্ছিলাম না শেয়ারিং গাড়ি, কারণ কি অফ সিজনে গিয়েছিলাম, তো সেই জন্যই বাইক রেন্ট নিতে বাধ্য হয়েছিলাম। তো ঠিকই ছিল, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়নি এবারে তাওয়াংয়ে, ভালো লেগেছে বেশ। তাওয়াং থেকে বুমলা পাস আর স্যাংস্টার লেক ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের কাছে চাওয়া হয়েছিল 6,000 টাকা। তো দরদাম করলে 5,500 টাকায় মেনে যেত, কিন্তু আমি গরিব আছি গাইস, এত টাকা অ্যাফোর্ড করা আমার জন্য পসিবল নয়, এটা হচ্ছে মুদ্রা কথা। আমরা এখন পৌঁছে গিয়েছি বুমলাতে। বুমলা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার, যেমন নাথুলা সিকিমে আছে, সেরকম বুমলা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং ইন্ডিয়া বর্ডারে আছে, ঠিক আছে। তো এগুলো সব, এটা পুরোটা হচ্ছে অরুণাচল প্রদেশের আন্ডারে পড়ে, আর ওপাশটা পুরোটাই চায়নার আন্ডারে পড়ে। মানে এই পতাকা যেটা উড়ছে, আমাদের তিরঙ্গা যেটা উড়ছে, ওপাশের যে কালো কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই কালো কালো পাহাড়গুলো পুরো চায়নার টেরিটরির আন্ডারে পড়ে। চায়না তথা তিব্বত, নট চায়না, ইটস তিব্বত, ঠিক আছে। তো আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে আর্মির ক্যান্টিন। তো ক্যান্টিনে আপনারা ঠান্ডা লাগলে চা খাবার বাগেরা খেতে পারেন। আর তারপরে আমাদেরকে ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তা বরাবর সিধা হাঁটিয়ে নিয়ে যাবে। ওখানে যে একটা হোর্ডিং দেখা যাচ্ছে, ওই হোর্ডিংয়ের ওপাশ থেকে শুরু হচ্ছে চায়না বর্ডার। তো আমরা আমাদেরকে মানে ওই যে রাস্তাটা যেটা দেখালাম, ওই রাস্তাতে হচ্ছে মানে কি বলবো, কোনো প্রকার ভিডিও ফটো কোনো কিছু নিতে দেননি আর্মি, আমাদের অনারেবল আর্মির যারা স্যারেরা আছেন তারা। তো ওই জন্য ফটো ভিডিও কিছু তুলতে পারিনি, ওই জন্য বাইরে এসে আমি ফটো ভিডিও তুলছি। তো এটাই হচ্ছে বুমলা। আর দেখুন এখানে আই লাভ বুমলা দেওয়া আছে, কত ফুটে আছে প্রায়। এটা হচ্ছে আপনার সম্ভবত 15,000, ওই তো লেখা আছে 15,200 ফুট উচ্চতায় এই আমাদের ইন্ডো চায়না বর্ডার, যেটা বুমলা পাস, সেটা হচ্ছে এখানে আছে। তো এই হচ্ছে বুমলা পাস, এটা হচ্ছে আর্মির ক্যান্টিন। ওই যে হোর্ডিং যেটা আছে, ওই হোর্ডিংয়ের পর মানে পেছন থেকে হচ্ছে চায়নার এরিয়া স্টার্ট, চায়না তথা তিব্বত এরিয়া। তিব্বত হচ্ছে চায়না দখলীকৃত, তো সুতরাং ওকে চায়না বলা যায় না, ঠিক আছে। এই যে এই রাস্তাটা যেটা আছে, এই রাস্তা বরাবর সোজা নিয়ে যাচ্ছেন আমাদের আর্মি স্যারেরা। তো ওখানে ফটোগ্রাফির জন্য আলাদা চার্জেস আছে, ওখানে আর্মির যারা স্যারেরা আছেন ওরাই ফটো তুলে দেবেন আপনাদেরকে। আপনারা গ্রুপ হোক বা আপনি সিঙ্গেল হোক, যদি ওখানে ফটো তোলান তাহলে পড়বে হচ্ছে পার ফটো 400 রুপে, মানে 400 টাকা, ঠিক আছে। মানে আমাদের তো টাকা বাংলাতে 400 টাকা করে পড়বে পার ফটো। আপনি গ্রুপে থাকুন, সিঙ্গেল থাকুন, যাই থাকুন, ফটো তুললে পরে আপনার হচ্ছে 400 টাকা পড়বে। টাটা নাতুলা বললাম, সরি, বুমলা টাটা। এরপরে আমরা বেরিয়ে পড়লাম সোজা মাধুরী লেক তথা স্যাংস্টার লেকের উদ্দেশ্যে। তো ভিডিওটা মানে এরপরে যেখানে ঘুরতে যাচ্ছি সেটা পরের পর্বে কভার করব, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আশা করছি ভালো লেগেছে আপনাদের ব্লগটা। বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। এতে কী হয়, এতে আমার মানে আমি মোটিভেশন পাই, তো সুতরাং করতে ভুলবেন না।